বাংলাদেশে আজকাল রাজনীতিতে নয়া ভাইয়ার আমদানি ঘটেছে। এই ভাইয়া এখন রাজনীতি করে দেখলো যার পোষাইতেছে না, তাই ধর্ম ব্যবসা শুরু করেছে। অবশ্য আপনারা বুঝে গেছেন এই ভাইয়াটা হচ্ছে তারেক রহমান বা তারেক জিয়া, যিনি বর্তমানে বিএনপির চেয়ারপারসন। অবশ্য এই ধর্ম ব্যবসাটা তার জিনেটিক ব্যাপার, কারণ তার বাবাও এই কাজটা করেছে। তার বাবা যদিও দাড়ি রাখে নাই, কিন্তু তার বাবাও বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েই ধর্ম ব্যবসা শুরু করেছিল। তিনি পুত্র হিসেবে সেটা আবার ধরে রাখলেন। ইদানিং তার সকল রাজনৈতিক জনসভায় উনি ধর্ম নিয়ে আসেন। জামাত যেমন ধর্মসভা করে রাজনীতি নিয়ে আসেন, তারেক রহমান বা বিএনপি এখন রাজনীতির মধ্যে ধর্ম নিয়ে আসছেন। এটা কিন্তু শুধু আমি বলছি তা কিন্তু না, আমারে ভাই দুইশের না। এটা জামাতের আবু তাহের নাকি কাফের নাকি কাহের সে বলেছে যে লন্ডনে মানুষ গিয়ে পড়ালেখা করে ডিগ্রি নিয়ে আসে, আর তারেক রহমান লন্ডনে গিয়ে মুক্তি হয়ে আসছে। এটা কিন্তু ভাই আমি বলি নাই, আমাদের গালাগালি করেন না। আপনারা আবার বললেন না যে আমরা আওয়ামী লীগের দোষর, তাই এগুলো বলতেছি। জামাতের লোকে বলছে। কোন জামাত? যে জামাত শিবিরকে বিএনপি বলেছে তাদের মায়ের পেটের ভাই, খালাতো ভাই, আপন ভাই, খালু সব তারা বানাইছে, আমরা বানাইনি। তো তারেক রহমান এখন দেখবেন মঞ্চে গেলেই প্রথমে ধর্মের কথা বলবে। তিনি বুঝাইতে চাইতেছেন তিনি বড় ধার্মিক। আবার মাঝে মাঝে তিনি যা করেন, মুরব্বীদের সম্মান দিতে চান, অভিনয় করেন। তিনি হাওয়া ভবনে যে মুরব্বীদের দাঁড় করায় রাখতেন, নিজে চেয়ারে বসে খোদ বিএনপির বড় বড় চেয়ার, মানে বড় বড় নেতা, তার বাপের সাথে তার মায়ের সাথে রাজনীতি করা লোকদের হাওয়া ভবনে দাঁড় করায় রাখতো। সেই দুর্নাম ঘোষণার জন্য ইদানিং মুরব্বীদের মঞ্চে নিয়ে আমার চেয়ারে বসেন। পাবলিক তো এগুলো বুঝে, এখানে করলেও তাও হইতো। কিন্তু হঠাৎ করে তিনি মোটামুটি এখন, এতদিন জামাত জানে যে রাজনীতিতে তারা আগাইতে পারবে না, মুক্তিযুদ্ধতে তারা তাদের কথা খাবে না, কিন্তু এখন বিএনপি দেখলো যে নতুন করে শুধু রাজনীতি করে তার পারতাছি না। জামাত যেমন ধর্ম ব্যবসা করে পারে না, এখন বিএনপি দেখলো রাজনীতি করে পারতাছি না, তাহলে ধর্মরে মঞ্চে নিয়ে আসি। এখন মাশাআল্লাহ আমাদের জাতীয় ভাইয়া তারেক রহমান লন্ডন থেকে আইসেই এখন তিনি রাজনৈতিক মঞ্চে গিয়ে ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছেন, মৌলবীদের মতো। তিনি ধর্ম টানবেনি, অথচ আমরা জানি যে তিনি যখন লন্ডনে ছিলেন, লন্ডনে তার যে হলফনামা দিতে হয়েছিল তিনি কি করেন, সেখানে কিন্তু তিনি লিখেছিলেন তার পেশা হচ্ছে জুয়া। মজার বিষয় হলো যে এই ধর্মে কিন্তু জুয়া একেবারেই নিষিদ্ধ। সে জুয়া হলো তার পেশা। এখন বাংলাদেশে আইনে তিনি উঠে পড়ে লেগে গেছেন। কিভাবে প্রমাণ করতে পারবেন তিনি বড় ধর্মবাদী? তার চেয়ে বড় ধর্ম নাই। তিনি তার বউরে হিজাব পরানো শুরু করছেন, মাইয়ারে হিজাব পরানো শুরু করছেন, এতদিন কিন্তু দেখেনি। আমরা বলছি না যে হিজাব কেন পরলো, কে কোন পোশাক পরলো, এটা নিয়ে আমরা ভাবতে রাজি না, এবং এটা নিয়ে আমরা বলতেও রাজি না, সমালোচনাও করছি না। কিন্তু একটা মানুষের যখন পরিবর্তন হয়, পরিবর্তনটা রহস্যজনক হলে সমস্যা। যদি পরিবর্তনটা ভণ্ডামির জন্য হয় সমস্যা। পোশাক হচ্ছে মানুষের ফ্যাশন এবং প্রয়োজন। ফ্যাশনের জন্য আপনি পড়তে পারেন, প্রয়োজনের জন্য পড়তে পারেন, কিন্তু যখন আপনি সেটাকে ধর্ম এবং রাজনীতিতে নিয়ে আসবেন তখন সেটা সন্দেহজনক। সেটা হলো ধূর্তামি, মানে এটা হলো ভালোবাসায় বলে ধূর্তামি। যদি আরেকটু খারাপ ভাষায় বলি সেটা হলো মুনাফিকি বা বদমাইশি, যেটা জামাত সচরাচর করে থাকে। এখন বিএনপি চিন্তা করলে তো রাজনীতিতে তো পারতেছি না, আওয়ামী লীগের নাম মুছানো যায় না, শেখ হাসিনার নাম মুছানো যায় না, জয়বাংলা নিষিদ্ধ করা যায় না, 32 নম্বর ভাঙলেও কাজ হয় না, তারপর ছাত্রলীগ নিষিদ্ধ করলেও কাজ হয় না, এদের পিটাইলে মারলেও কাজ হয় না। এখন তারা ধর্ম ব্যবসা শুরু করছে। আপনারা দেখতে পারবেন তারেক রহমান কয়দিন পরে দেখবেন যে মিলাদ পড়ানো শুরু না করলেই হয়। কয়দিন পরে দেখবেন রাজনৈতিক মঞ্চে সে মিলাদ পড়ানো শুরু করবে। এখন তো 2-4টা মুফতি নেওয়া শুরু করছে, কয়দিন পরে 2-4টা হাফিজ নিবে, আলেম নিবে। হঠাৎ করে নির্বাচনের আগে আমাদের বাংলাদেশে দেখি সবাই ধর্মপ্রেমিক হয়ে যায়। আমার যে ভাবির পোলারা আছে না, সার্ভিস মলম, তারপরে কি ডারবি কি যেন ফাটোয়ারি, আমার এই ভাবির পোলারাও ইদানিং দেখি গোলটুপি মাথায় দেয়। আর ইউনুস নামের যে নাস্তিক, অবশ্য সে নাস্তিক নয়, কেউ কেউ বলে সে 70 দশকে খ্রিস্টান হয়েছিল তার গ্রামীণ ব্যাংকে ফান্ড আনার জন্য। তিনিও দেখবেন একটা কিস্তি সাদা টুপি পরে, ওই আসলে সে কিস্তি জিন্নার টুপি পড়তে চায়, কিন্তু জিন্নার টুপিটা পরলে ধরা খেয়ে যাবে, তাই কিস্তি ওই তরিকার সাদা টুপিটা পরে। মানে আসলে কি এরা ধর্ম পালনের জন্য টুপি পরে? একটুও না। আমার ভাবির পোলারা গোল টুপি মাথায় দিছে ভোট বাড়ানোর জন্য। আমাদের ভাবির পোলাদের যে জ্যাঠা ডক্টর ইউনূস, সে চোক্কা টুপি পড়ছে, সে বুঝাইতে চায় যে সে খ্রিস্টান হয় নাই। তার মেয়েরা কিন্তু খ্রিস্টান, তার বউ একটা হিন্দু একটা খ্রিস্টান, তার পাসপোর্ট নাই, সেটা আপনারা সবাই জানেন। বাংলাদেশে এমন একটা দেশে এমন একটা ক্ষমতাবান এখন, মানে এখানে শেখ হাসিনার পুত্র কন্যার নিয়ে কত সমালোচনা, আওয়ামী লীগ নিয়ে কত সমালোচনা, কিন্তু এখন সরাসরি কে ক্ষমতায় হচ্ছে ডক্টর ইউনূস, আদম ব্যাপারী ইউনূস, যার ধর্ম খ্রিস্টান নিজের, যার মেয়ে খ্রিস্টান, তার বউ একটা হিন্দু আর একটা খ্রিস্টান,
এবং অন্য দেশের নাগরিক। এখন আর কোনো সমস্যা হয় না আমাদের মৌলবীদের, বিএনপির সমস্যা না। আর মাশাআল্লাহ আরেক ভাইয়া চলে আসছে, তিনি আসলে ওই যে কে যেন বললো যে সিলেটে গিয়ে নাকি তিনি নামাজ পড়েছেন, তিনি কি ফজর নামাজ পড়তেন এটা কেউ দেখেছে? তিনি তো ঘুমেতেই ওঠেন না কখনো ওই টাইমে, কিন্তু তিনি লোক দেখানোর জন্য মঞ্চে দেখবেন মুফতি, আলেম, হাফেজ এদের নিয়ে আসে। আগে বিএনপিরা নাচ গান করতো, আগে গিয়ে সেখানে যাত্রা ড্যান্স দিত তাদের মঞ্চে। এখন যেহেতু ইলেকশন সামনে আসছে তাই তারা ধর্ম নিয়ে আসছে, কারণ বাংলাদেশের মানুষকে ধর্মের কথা বললে খুব দ্রুত কায়েদ করে ফেলা যায়। শেখ হাসিনা 560টা মসজিদ বানাইছে, তারপরেও তারা দুযোগে বাড়াই দিতে চায়। আর তারেক রহমান আইসে এই জন্য দেখলো যে যে নতুন তো ব্যবসা শুরু করতে হবে রাজনৈতিক ভাবে, কারণ বাংলাদেশের মানুষ তো তার বাপের রাজনীতি খায় না। তার বাপ বিসমিল্লাহ বলে ক্ষমতায় আসছিল। এখন তিনি এই সুবহানাল্লাহ বলে মোটামুটি যেভাবে মুরব্বীদের আইসা বলেন আপনি উমরা হজ করছেন কিনা, পরীক্ষা নেওয়া শুরু করছে। মানে আমি বলি নাই, এটা জামাতের নেতা বলছে, তিনি মুফতি হয়ে গেছেন। তারেক রহমান এখন পরীক্ষা নেয় কে কোন ভাবে কোন ধর্ম কি বুঝে, মক্কা বুঝে না মদিনা বুঝে, সব তিনি বুঝে। এখন তিনি মোটামুটি কয়দিন পরে দাড়ি পাগড়ি যদি মাথায় দিত সবচেয়ে ভালো হইতো। সবচেয়ে ভালো হতো তারেক রহমান যদি তাবলিগে যাইতো, তাহলে ভোট আরো বেশি পাইতো, কারণ তাবলিগের ইস্তেমায় বেশি লোক হয়। আমি তাকে পরামর্শ দিব আপনি দয়া করে তাবলিগে যান। আমাদের বাংলাদেশটা অদ্ভুত, যে বলছে না কে যেন লিখছিলেন যে আমাদের দেশটা একটা অদ্ভুত উটের পিঠে চলতেছে। আসলে বাংলাদেশটা তাই। আপনি দেখেন এখানে জামাত, মাশাল্লাহ জামাত হিন্দুদের এখন নমিনেশন দেয়। কেউ ভোটের জন্য হিন্দুরে মার্কা দেয়, দাঁড়িপাল্লা আল্লাহর মার্কা নাকি দাঁড়িপাল্লা কিয়ামতের মাঠে থাকবে, হিন্দুরে দেয়। আবার তারেক রহমান আসতেছে, তার দলের ম্যানিফেস্টো, তার 19 দফার মধ্যে এক দফা আছে জনগণই সকল ক্ষমতার উৎস। ইসলামের পরিভাষা এটা টোটালি হারাম। এই যে তিনি যে এত ধর্মবেত্তা হয়েছেন, ওই শব্দটা কি কেটে দিবেন? আরে ভাই, ইসলামে তো গণতন্ত্রই হারাম। তা আপনি যে নির্বাচন করতেছেন, ভোট করতেছেন, এগুলো জায়েজ হলো কিভাবে? তো এই যে ধর্ম ব্যবসা শুরু করে তিনি যদি মনে করে ভোট বাড়তেছে, আমার তা মনে হয় না। তিনি বলেন যে মেট্রো রেল বাংলাদেশে ভালো হয় না, মনো রেল বানাবে। মেট্রো রেল খারাপ হলে মনো রেল কেমনে ভালো হয়, এটা তো আমার মাথায় ঢুকলো না। আবার এই দেশের উপদেষ্টারা বলে চাউলের দাম 20 টাকা বাড়ছে পদ্মা ব্রিজের জন্য। তাহলে খালেদা জিয়া যে বললো যে তিনি 2টা পদ্মা ব্রিজ বানাবেন, তো তখন কিসের দাম? গমের দামও বাড়বে, বেড়ে যেতে পারে। আর মেট্রো রেল খারাপ, তাহলে মনো রেল ভালো। মনো রেল করতে কি খরচ লাগবে না তারেক রহমানের? আর তারেক রহমান যে বক্তব্য দিয়েছে আমরা জানি, তিনি বলেছেন তিনি হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, বাজেট কোথায় পাবে তা কিন্তু তিনি বলেন নাই। অবশ্য তিনি যদি একটা হাওয়া ভবন খুলে বসেন, সেখানে আলাদা বাজেট আসতে পারে। আর যদি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন কোনো কারণে, তাহলে সেটা তো আলাদা বিষয়। কিন্তু একজন হবু প্রধানমন্ত্রী, ধরে নিলাম যে আগামীতে যদি তথাকথিত ইলেকশন বা সিলেকশন হয়, তিনি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যান, একটা প্রধানমন্ত্রী এই ধরনের ভাষা হতে পারে না। আমরা দেখলাম তিনি যেভাবে একজন কি যেন মুরব্বী করে ডাকলেন, সেখানে মনে হলো যে আমাদের জামালপুরে ক্যানভেসার তাজুল আছে, তাজুলের ল্যাংটা ভরি বেচতে আছে। একটা প্রধানমন্ত্রী, এটা হবু প্রধানমন্ত্রী আচরণ এটা হতে পারে না। আমরা অনেকেই ভেবেছিলাম, মানে অন্তত বিশেষ করে আমার মতো লোকেরা ভেবেছিল যে তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন, তার চিন্তা চেতনা আধুনিকায়ন আমরা দেখব, তার কাজে কর্মে কথায় রাজনীতিতে। তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন না, তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন না, তিনি বাংলাদেশের মাইনরিটির অধিকারের কথা বলেন না, তিনি বাংলাদেশে বাক স্বাধীনতার কথা বলেন না, তিনি বাংলাদেশের মানুষের খাদ্য অন্ন বস্ত্রের কথা বলেন না। তিনি এসে জিজ্ঞেস করেন কে ওমরা হজে গেছে, এটা না তার বড় চিন্তা। আরে ভাই, ওমরা হজের ব্যবসা করে যারা ওই যে হজের দোকান খুলছে, যারা একদম ব্যাপারী হইতে পারে না, মৌলবীরা দেখবেন আমাদের এলাকায় দেখেছি, মৌলবীরা যারা ইমার থাকে মসজিদের, তারা পার্ট টাইম একটা ব্যবসা করে, হলো ওমরা হাজি পাঠায়। তারেক রহমান কি ওমরা হাজের গল্প করা শুরু করছে নাকি বাংলাদেশে আইসা? সারা জীবন থাকলো লন্ডনে, খেললো জুয়া। এটা আমাদের কথা না, তার নিজের লেখা, তার নিজের হলফনামায় লেখা আছে তিনি জুয়া খেলেছেন। তিনি যেমন বাংলাদেশে থেকে চলে গিয়েছিলেন হলফনামা দিয়ে, তেমনি তিনি হলফনামা দিয়েছেন যে ইংল্যান্ডে তার আয়ের উচ্চ জুয়া। আর আজকে তিনি এসে আমাদের বলতেছেন, আমাদের ধর্ম শিখাইতেছেন। তিনি নিজে ফজর নামাজ পড়ুক আর না পড়ুক, অজু থাকুক আর না থাকুক, তিনি গিয়ে মসজিদে নামাজ পড়ে মানুষের বুঝাইতেছেন বিরাট বড় হাফেজি হুজুর হয়ে গেছি। ভাই, হাফেজি হুজুর হয়ে গেছেন ভালো কথা, আপনি ধর্ম নিয়ে থাকেন, না করছে কে? কিন্তু বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার অধিকার আপনাকে কেউ দেয় নেই। আর বাংলাদেশের মানুষকে যদি বলেন বিভ্রান্ত করুন, পারবেন না। কারণ শেখ হাসিনা মেট্রো রেলে চড়া শিখিয়ে দিয়েছে, শেখ হাসিনা পদ্মা ব্রিজে চড়া শিখিয়ে দিয়েছে। আপনারা যতই এখন সুদূর বুদুর করেন, আপনারা পাবলিকের কাছে আর মুখ পাবেন না। কারণ বাংলাদেশের মানুষ 40-50 টাকা কেজি চাউল খেত, এটা এখন আপনারা 20 টাকা করে কেজিতে বাড়াইছেন। এখন সেদ্ধ চাউলই নাকি 80 টাকা। তো এগুলো বাংলাদেশের মানুষ ভুলবে না। বাংলাদেশের মানুষ যদি বোকা মনে করেন, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে শেখ হাসিনা ছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ ছাড়া এই দেশে শুধু মুক্তিযুদ্ধের চেতনাই রক্ষা হবে তা না। এই দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই দেশের ব্যবসা, এই দেশের বাণিজ্য, এই দেশের মানুষের চাকরি, এই দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। বাংলাদেশের মানুষ এটা জেনে গেছে।
আর আপনারা এখন যে তারেক রহমান সাহেবের যে ধর্ম ব্যবসা নতুন করে নামছেন, জামাত তো এটা ধর্ম ব্যবসা করতে করতে ওরা এখন ধর্ম ব্যবসা বাদ দিয়ে এখন হিন্দুদের ডাকতেছে। তো হঠাৎ করে ওই যে আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে নতুন পাগলে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। বাংলাদেশে 29টি ইসলামী দল আছে, তারেক রহমান নতুন করে এসে ধর্ম ব্যবসা যে শুরু করছে, এটা খুব একটা মার্কেটে তিনি প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আমাদের মনে হয় না। তবে সবচেয়ে হাস্যকর ব্যাপার এই যে ইংল্যান্ড থেকে তিনি এসে বাংলাদেশে ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে। ইংল্যান্ডে এতদিন ধর্ম ব্যবসা করলেন না কেন? ওইখানে করলে তার সব বেশি হইতো, কারণ বিধর্মীদের দেশ। তো মুসলমানের দেশে এসে, মুসলমানের জায়গায় এসে আপনি যদি ইসলাম ধর্মের ধর্ম ব্যবসা শুরু করেন, তাহলে একটা মাজার খুললেই হয়। অবশ্য তার সেই ইচ্ছা করলে এখন তো তার মা বাবার মাজার আছেই, সেখানে মাজার খুলে বসলেই হয়ে যায়, নতুন মাজার খুললেই হয়ে যায়, ধর্ম ব্যবসা ভালো হবে। বাংলাদেশের মানুষকে এইভাবে বোকা বানানো আর কতদিন চলবে আমরা জানি না। তবে বাংলাদেশের মানুষ কিন্তু অত বোকা না। বাংলাদেশের মানুষকে 17 মাসে অনেক চালাক হয়ে গেছে, এবং আমার বিশ্বাস আগামী যে কোনো সময় বাংলাদেশে যে কোনো কিছু ঘটবে। আর তিনি যে স্বপ্ন দেখতেছে প্রধানমন্ত্রী হবেন, আমরাও চাই তিনি প্রধানমন্ত্রী হোক, বাংলাদেশের মানুষ দেখুক যে তার রাজনৈতিক চরিত্রটা কি, এটা একটু জানানোর দরকার বাংলাদেশের জনগণ। কিন্তু তিনি হতে পারবেন কিনা জানি না। বরং আমরা এখন চিন্তা করতেছি যে তারেক রহমানের ভবিষ্যৎ বেনজির ভুট্টোর মতো হয় কিনা, এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি। যে বাংলাদেশে কোনোদিন যদি দ্বিতীয় বেনজির ভুট্টো যদি হয়, সেটা তারেক রহমান হবে। কেউ মনে করেন, আমরা মনে করি না, অনেকেই মনে করতেছে। তবে তারেক রহমানের যে ধর্ম ব্যবসা আমরা দেখতে চাই কতদিন চলে, কিভাবে চলে। তবে তার এই ধর্ম ব্যবসার মুখোশ খুলে গেছে এবং আরো খুলে যাবে আস্তে আস্তে। বাংলাদেশের জনগণ আর কিছুদিন পর তার এই জনসভা ধর্মসভায় পরিণত হবে এবং হাস্যকর হিসেবে পরিণত হবে। তারেক রহমানের ধর্ম ব্যবসা জিন্দাবাদ।